আজকে আপনাদের সামনে আরেকজন নতুন আমাদের অতিথি নিয়ে আসলাম। উনি আসলে তীব্র কোমর ব্যথায় ভুগছিলেন গত 4-5 দিন যাবৎ, ঈদের পরের দিন থেকে হয়তো। তো ব্যথাটা এতই তীব্র যে একদম এই যে কোমর থেকে শুরু করে একদম এই যে আমাদের যে গ্লুটিয়াস মাসেল আছে থাইয়ের পিছন দিক পর্যন্ত তীব্র ব্যথা। তো আমরা আজকে ট্রিটমেন্ট দিব ইনশাল্লাহ। আশা করব 5 মিনিটে এই ব্যথা ইনশাল্লাহ আমরা জিরো করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। তারপরে আমরা সবার শেষে ওনার অনুভূতিটা শুনবো। হ্যাঁ, আপনারা এখন একটু দেখতে পাচ্ছেন যে ওনার হাঁটার কন্ডিশনটা আমার কাছে মনে হচ্ছে উনি একটু স্কোলিওসিস, একদিকে একটু বাঁকা হয়ে গেছে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে। তো আপনারা ব্যথাটা দেখেন যে মোটামুটি তীব্র ব্যথা হলে সাধারণত একদিকের মাসেল যখন শক্ত হয়ে যায় তখন পেশেন্ট ওই মাসেলটাকে ফাংশনিং করতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না। উনি দেখেন একদম খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে, মানে একদিকে বাঁকা হয়ে হাঁটছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে আপনারা দেখবেন যে একদম কমপ্লিট ঠিক মতো হাঁটবে, আবার কোনো সমস্যা নাই। এটা সাময়িক, এটা আসলে আমরা যখন ব্যথাটা হয় একটা মাসেল যে শক্ত হয়ে যাওয়ার ফলে সাধারণত এই প্রবলেমটা হয়। তো আপনারা দেখতে পেলেন যে কীভাবে হাঁটছে, এরপর আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা এক্সারসাইজ দিব, একটা ব্যায়াম করলে ওনার ব্যথা জিরো হবে। হ্যাঁ, আপনারা এটা বাসায় চাইলে করতে পারেন, কিন্তু খুব সাবধানে, যে যদি ব্যথা পেয়ে যান তাহলে ব্যথা আবার বাড়তে পারে। তো একটা এক্সারসাইজ আমরা দিব, দেওয়ার পরে এই ব্যথা ইনশাল্লাহ জিরো হয়ে যাবে। তো আপনারা ওনার মুখ থেকে পরবর্তীতে আমরা ওনার রেসপন্স শুনবো। হ্যাঁ, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সারসাইজ দিব, বেশি না, ইনশাল্লাহ ব্যথা জিরো হবে। হ্যাঁ, আস্তে আস্তে দাও। 1, হ্যাঁ, 2, হ্যাঁ, একদম ব্যথার মধ্যে লাগছে না টানটা? হ্যাঁ, 4, 5। এটা নিয়ম হলো 30 সেকেন্ড ধরে রাখার, কিন্তু অনেক তীব্র ব্যথা, আমরা সেটা পারছি না বলে আস্তে 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 আমরা এই এক্সারসাইজটা দিচ্ছি। অর্থাৎ আজকে এটা প্রমাণ করব একটা ব্যায়ামে কোমর ব্যথা কিভাবে ভালো হয়, অনলি ওয়ান এক্সারসাইজ। হ্যাঁ, ওকে, প্রথমবার দেখলেন যে আমাদের এর বেশি যায় নাই, এখন কিন্তু অনেক দূর চলে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে আরও যাবে, কারণ আমরা এটা সিভিয়ার পেইন হলে সাধারণত আমরা একটানা 30 সেকেন্ড দিতে পারি না। এটা একটু ইন্টারমিডিয়েটলি দিতে হয়, সাস্টেন দিতে পারি না। তো সাস্টেন দিতে পারলে এটা বেশি উপকারী। ওকে, হ্যাঁ, এখন আপনি দাঁড়ান এইদিকে, দেখেন তো কী অবস্থা, ব্যথা আছে? হ্যাঁ, ব্যথা উনি খুঁজে পাচ্ছে না। আপনাদের হ্যাঁ কমেছে? কত আছে? 10-এ কত আছে? 10 আগে ছিল 10, এখন কত আছে? অনেকটা কমছে। আবার একটু আমরা হেঁটে দেখান আমাদের। হ্যাঁ, উনি আমাদেরকে হেঁটে দেখাচ্ছে যে আসলে ওনার ব্যথাটা কতটুকু কমলো। আপনারা এই পরিবর্তনটা দেখতে পারবেন। একটু দ্রুত হাঁটেন, দেখেন তো লাগে কি না আগের মতো। দেখেন আগের হাঁটা এবং এখনকার হাঁটার মধ্যে পার্থক্য দেখেন। উনি বলবে যে ব্যথাটা কী অবস্থা হলো। আমার ধারণা অনেক কমে গেছে। আপনারাও নিজেরা চোখে দেখেন যে ব্যথাটা ছিল, এখন দেখেন যে হাঁটার কোয়ালিটি অনেক ভালো। এখন আগের মতো খোঁড়াচ্ছে না, মানে বাঁকা হয়ে হাঁটছে না। কত % ব্যথা আছে এখন? খুব কম। কত? আগে ছিল 10, এখন কত আছে? 3-4 আছে। 3-4, অর্থাৎ 7 কমে গেছে। একটা এক্সারসাইজ করেছি শুধু আমরা, এটা ফার্স্ট ডে আজকে ওনাকে আমরা দেখছি। ইনশাল্লাহ ব্যথা একদমই থাকবে না। এটা আরেকবার দিলে আমি এই ব্যথা জিরো করব, শুধু ওই একটা এক্সারসাইজের মাধ্যমেই, আর কোনো ব্যায়াম লাগবে না ইনশাল্লাহ। ওই এক্সারসাইজটাই আমরা রিপিট করছি, একটা ব্যায়ামে ইনশাল্লাহ ওনার ব্যথা জিরো করব। উনি প্রথমবার আমরা যখন করেছি তখন উনি 10 থেকে ধরেন 7-8 চলে গেছে, 2-3 আছে, অর্থাৎ 80% চলে গেছে, 20% আছে ব্যথা একটা ব্যায়ামে। এরপরে আমরা দেখব যে এটা আরেকবার যখন রিপোর্ট করবো তখন 100% চলে যাবে ইনশাল্লাহ। আমরা সেটা দেখব, এবং ওনার ওয়াকিং প্যাটার্ন, গেট দেখলে আমরা বুঝতে পারবো যে প্রথমবার উনি যেভাবে হেঁটেছিল, দ্বিতীয়বার কীভাবে হাঁটলো, তৃতীয়বার কীভাবে হাঁটলো, জিরো করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, এখন আমাদের স্ট্রেচিং কোয়ালিটি দেখেন, এখন আমাদের রেঞ্জটাও অনেক বেড়ে গেছে আগের চেয়ে তুলনায়। বাস কয়বার হয়েছে? 10 বার হয়ে গেছে। এখন আবার আমরা তার ওয়াকিং প্যাটার্নটা দেখব, আশা করব এবার ব্যথা জিরো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ওনার এখন ওয়াকিং ইয়াটা দেখছেন। হ্যাঁ, আসেন একটু দ্রুত হেঁটে দেখান ব্যথাটা কী অবস্থা। ওনার বয়স প্রায় 66। আচ্ছা, এখন আপনার ব্যথাটা কী অবস্থা একটু বলেন।
এখানে ব্যথাটা ওই ঝুলানে ব্যথাটা নাই আর কি, ভিতরে হয়তো একটু ব্যথা লাগতেছে আর হ্যাঁ, কি। ওইটা এই ব্যথাটা হলো আপনার এখানে ইনফ্লামেশন হয়েছে, এই যে ইনজুরিটা এতদিন ওখানে যে ক্ষতটা রয়ে গেছে ওই ইনফ্লামেশনের ব্যথা, কিন্তু আপনার মেইন ব্যথাটা জিরো নাই, তাই তো? তো ইনশাল্লাহ আপনারা এটা বাসায় করতে পারবেন যাদের প্রয়োজন। একটা ব্যায়ামের মাধ্যমে ইনশাল্লাহ এই আপনাদের যে এই যে ব্যথাটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এটা হয়তো 4-5 দিন করলে এই ব্যথাটা আর থাকবে না। তো আপনারা এই ব্যথাটা করতে পারেন। তারপরও যদি মনে করেন যে না আপনারা পারছেন না, তাহলে আপনারা আশেপাশের যে কোনো ভালো একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান, উনি আপনাদেরকে ভালো পরামর্শ দিবেন। আপনি দেখলেন যে আসলে ওনার ব্যথাটা একটা এক্সারসাইজে জিরো আমরা করলাম, একদমই জিরো। তো এই ব্যথাটা যাদের থাকে, সাধারণত আমরা ব্যথার ওষুধ খেয়ে শুধু শুধু সময় নষ্ট করি। ব্যথার যে কারণ, সেই কারণটাকে আমরা চাপ দিয়ে রাখি, অর্থাৎ সেটাকে আমরা পরবর্তীতে আরও ভয়ঙ্কর আকারে এই ব্যথাটা চলে আসবে আমাদের ভিতরে, অর্থাৎ কোমরে একটা বড় সমস্যা তৈরি করবে। পিএলআইডি তখন অপারেশন করেও কোনো কাজ হয় না অনেক সময়। সো আপনারা এটা যদি একটু প্রথমবারেই যদি আমাদের কাছে চলে আসেন, তাহলে আমাদের চিকিৎসাটা করা অনেক সহজ হয়ে যায়। এবং আপনারা ওনার মুখ থেকে একটু শোনেন যে আসলে ব্যথাটা কবে হয়েছিল, কি কাহিনী, এবং তারপরে ওনার ব্যথাটা এখন কী অবস্থা উনি আপনাদেরকে বলবে। একটু তো পরিচয় দিয়ে একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমার নাম মোহাম্মদ হাকিম আলী সর্দার, আমার বাড়ি সিঙ্গের, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, চান্দরি ইউনিয়ন। আমার ঈদের পরের দিন থেকে এই ব্যথাটা আমি অনুভব করতে আসছি তীব্র, মানে কোনো মুভ করতে পারতাছিলাম না। কিন্তু এখানে বন্ধ থাকার কারণে আমি এখানে আসতে পারি নাই। এখানে আজকে খুলছে, আজকে আসলাম, আসার পরে থেরাপি দিলাম, থেরাপিতে অনেকটা ব্যথা নাই বলতেই চলে। তো একটা ব্যায়াম দিছি আমরা শুধু, আর কিছু না, একটা এক্সারসাইজ। তো এটা ভেরি একটা ইফেক্টিভ এক্সারসাইজ। আশা করি এইটা উনি যদি 3-4 দিন করে, আশা করি এই ব্যথার আসবে না। তো যাই হোক, আপনাদেরকে কষ্ট করে এই আমাদের এই সেশনটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।